নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো আমাদের একজন মনের মানুষের কথা। যে মনের মানুষ আমাদের ইচ্ছা মাত্রই আমাদের মনের কথা পূরণ করেন। কাকে আমরা মনের মানুষ বলবো? আমরা তাকেই মনের মানুষ বলি যার সঙ্গে আমাদের মনের কথা, প্রাণের কথা বলা যায়, যাকে আমরা ভালোবাসি, যে আমাদের ভালোবাসেন, যার কাছে প্রাণ খুলে হাসা যায়, কাঁদা যায়, যার কাছে কোনো ভেদাভেদ নেই, যে আমাদের সঙ্গে তার আত্মার সম্পর্ক, তাকেই আমরা মনের মানুষ বলি, যার সঙ্গে আমাদের মনের মিল থাকে। তো সেই রকমই একজন মনের মানুষের কথা আজ আপনাদের শোনাবো। চলুন তাহলে শুরু করি। সেই মনের মানুষ হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তিনি কিভাবে মনের বাসনা পূর্ণ করছেন এক এক করে, চলুন আমরা শুনি সেই কথা। শ্রীরামকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন পাঠশালা বসত লাহাদের আটচালায়। সেটি বিষ্ণু মন্দিরের নিকটেই। উপনয়নের আগে থেকেই গদাধর পাঠশালায় যেতেন। অব্রাহ্মণ বালক বন্ধুদের কাছে বসতেন। উপনয়নের পর তাকে বলা হয়েছিল যে তিনি যেন কেবল ব্রাহ্মণ সন্তানদের সঙ্গেই বসেন, অব্রাহ্মণ বালকদের সঙ্গে নয়। এ নির্দেশ গদাধরের মনঃপূত হয়নি। তিনি পাঠশালা সংসর্গ ত্যাগ করলেন। তার পরিবর্তে তার অব্রাহ্মণ বন্ধুদের নিয়ে গ্রামের পশ্চিম প্রান্তে মানিক বন্দ্যোপাধ্যায়ের আমের বাগানে সঙ্গীত ও পালাগান ও তর্জমার মজলিস আসর গড়ে তুললেন। তখনকার দিনে সমাজে নানা বিধিনিষেধ ছিল, আজকেও আছে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেই বিধিবিধানগুলো সমস্ত লঙ্ঘন করে, বাধা অতিক্রম করে সকলের কাছে পৌঁছে যাচ্ছেন এবং সকলের মনস্কামনা পূর্ণ করছেন। তিনি যে ব্রাহ্মণ, তিনি শুধুমাত্র ব্রাহ্মণদের সঙ্গে মিশবেন, তাহলে তো আর যে বন্ধুরা আছে তারা মনে কষ্ট পাবে। তাই তিনি সেই অব্রাহ্মণ ছেলেদের সঙ্গেও মিশবেন। তাই তিনি কি করলেন? পাঠশালায় যাওয়া বন্ধ করে দিলেন। পরিবর্তে তিনি এক অন্য জায়গায় তার এই বন্ধুদের নিয়ে একটা অভিনয় যাত্রা, একটা গোষ্ঠী তৈরি করলেন এবং সেখানেই তিনি সব কিছু চর্চার শুরু করলেন। সেই চর্চার ফলে পরবর্তীকালে তার বন্ধু গোষ্ঠীর কেউ কেউ যাত্রা দল গড়ে তুলেছিলেন, কেউ মৃদঙ্গ বাদক হয়েছিলেন, কেউ বা ভালো অভিনয় শিল্পী হয়েছিলেন। তাদের পালাগান, তর্জমা ও সঙ্গীত লহরীর আকর্ষণে এই মাঠের গরু চড়ানোর রাখাল লক্ষণ দূরে দাঁড়িয়ে তাদের ক্রিয়াকলাপ দেখতেন। সঙ্গীত সুধা শুনে আনন্দ পেতেন। লক্ষণ মাঠে গরুদের ছেড়ে দিয়ে আমবাগানের একপাশে দাঁড়িয়ে থাকতেন। গদাধরের দৃষ্টি পড়েছিল লক্ষণের উপর। তিনি লক্ষণকে অক্ষর শেখালেন, লিখতে পড়তে শেখালেন। লক্ষণের পূর্বপুরুষ কেউ কখনো লিখতে বা পড়তে জানতেন না। লক্ষণ বড় হয়ে পালকি ডুলির ব্যবসা করে অর্থবান হয়েছিলেন। সে পাড়ায় কীর্তনের দলও গড়েছিলেন। অনেক সময় রামায়ণ ও মহাভারতের আখ্যান পড়ে শোনাতেন প্রতিবেশীদের। কি অসাধারণ কথা! যে ছেলেটি তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে, তাকে তিনি ডেকে নিলেন নিজের কাছে এবং তাকে শেখালেন অনেক কিছু। শেখালেন লেখাপড়া, শেখালেন কাজকর্ম করার দিকেও তাকে উৎসাহ দিলেন। লেখাপড়া শিখল বলেই সে পরবর্তীকালে রামায়ণ মহাভারত শোনাতেন। তিনি যাত্রা দল শুরু করলেন, কীর্তনের দল শুরু করলেন। আরেকটি ঘটনা, কুঞ্জ ডোমের সঙ্গে গদাধরের সাক্ষাতের কথা বলি। তার বাড়ি ডোমপাড়ায়। শ্রীরামকৃষ্ণের আমলে ডোমপাড়াটি ছিল হালদার পুকুরের নৈরত কোণে। মারণ ম্যালেরিয়া ব্যাধিতে কামারপুকুরের ডোমপাড়াটি জনশূন্য হয়ে গিয়েছে। কুঞ্জ ডোমের বাবার নাম সতীশ ডোম।
তার স্বাদ যে তার ছেলের বন্ধু গদাইকে কিছু খাওয়ান। কিন্তু ডোম জাতি সেকালের বিধানে অস্পৃশ্য। তিনি কিভাবে ব্রাহ্মণ সন্তানকে খাওয়াবেন? কুঞ্জ একদিন গদাধরের কানে তার বাবার ইচ্ছার সংবাদ জানায়। গদাধর বলেন, কাকাকে বলবি কাকার যা ইচ্ছা তাই যেন বাড়িতে দিয়ে আসে। কুঞ্জদের বাড়ির উঠোনে একটি কাঁঠাল গাছ ছিল। একটি কাঁঠাল পেকেও ছিল। সতীশ সেই কাঁঠালটি গাছ থেকে পেড়ে চট্টোপাধ্যায় বাড়িতে পৌঁছে দেন। কাঁঠালটি ভাঙা হলে গদাধর পরম তৃপ্তিতে সতীশ প্রদত্ত কাঁঠাল ভক্ষণ করেন। দেখুন কিভাবে মনের ইচ্ছা পূর্ণ করছেন ঠাকুর। ইচ্ছা মাত্রই সেই মনের ইচ্ছা পূর্ণ করছেন। গতকাল আমরা এরকম অনেকগুলি ঘটনা শুনলাম, আজকেও শুনছি। আরেকটি ঘটনা, শ্রীনিবাস শাখারি কামারপুকুরের বাসিন্দা। লোকে তাকে ডাকতেন চিনু শাখারি নামে। তার একটি ছোট দোকান ছিল। তার মাধ্যমে তিনি দিন গুজরান করতেন। বাড়ির পরিজন দুজন, তিনি ও তার বাল্য বিধবা কন্যা বিলাসিনী। কন্যার শৈশবেই স্ত্রী প্রয়াতা। চিনু বয়সে প্রবীণ, বৈষ্ণব ধর্মাবলম্বী। সকাল সন্ধ্যায় হরিনাম সংকীর্তন করেন। তিনি বালক গদাধরকে খুব স্নেহ করেন। তার বিশ্বাস এ বালক সাধারণ বালক নয়, এ ঈশ্বরের অবতার। কি লক্ষণ তিনি গদাধরের মধ্যে দেখেছিলেন তিনিই জানেন। একদিন বালক গদাধরের হাত ধরে টেনে নিয়ে গ্রামের প্রান্তে একটি গাছের তলায় বসিয়ে তার গলায় মালা পরিয়ে দেন এবং তাকে মিষ্টি মুখ করান। তারপর বলেন, গদাই, আমি বুড়ো হয়েছি, বেশি দিন বাঁচব না। তুমি এবারে যে কত লীলা খেলা করবে তা দেখতে পাব না। সে যা হোক, আমায় কৃপা করো, আমার জন্ম সার্থক হোক। গদাধর অম্লান বদনে প্রবীণ চিনু শাখারির মনোবাঞ্ছা পূরণ করেন। চিনু শাখারি সেদিন কিছু মিষ্টি নিয়ে গিয়ে গদাধরকে খাইয়েছিলেন এবং গদাধর নিশ্চয়ই এমন কিছু দেখিয়েছিলেন যাতে চিনু শাখারির মনে হয়েছিল যে তিনি ঈশ্বরের অবতার। আরও একটি ঘটনা আমরা শুনব। শ্রীনাথ পণ্ডিত গদাধরের অপর বন্ধু, জাতিতে বাগদি। তার বাবার মৃত্যুকালে সাধ হয়েছিল ভাগবত শোনার। সে আমলে কোনো ব্রাহ্মণ ব্যক্তি বাগদি বাড়িতে পা রাখতেন না। শ্রীনাথ তার বাবার অন্তিমকালের বাসনাটি বন্ধুবর গদাই ঠাকুরের কানে তোলেন। গদাই বলেন, ঠিক আছে। সেদিন বিকেলেই গদাধর ভাগবতের পুঁথি নিয়ে সোজা শ্রীনাথদের বাড়িতে ওঠেন এবং তার মুমূর্ষ পিতাকে ভাগবত কথা শোনান। পরম তৃপ্তিতে সেদিন রাত্রেই শ্রীনাথের পিতা ইহলোক ত্যাগ করেন। কি অপূর্ব কথা! এইভাবেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কত মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করছেন, আজও করে চলেছেন। মনের ইচ্ছা যদি সুইচ্ছা হয়, সেই ইচ্ছা তিনি পূরণ করছেন। দুঃখে তার কাছে কাঁদা যায়, সুখে তার কাছে হাসা যায়। তার কাছে সুখের কথাও জানানো যায়, দুঃখের কথাও জানানো যায়। তার কাছে কোনো ভেদাভেদ নেই। আমি জাতিতে কি সেটা বড় নয়, তার কাছে মানুষই সত্য আর সব মিথ্যা। তিনি সকলকে কাছে টেনে নিচ্ছেন এবং শেখাচ্ছেন, এক নতুন যুগের সৃষ্টি করছেন এবং শেখাচ্ছেন এইভাবেই মানুষকে ভালোবাসতে হয়। তাই তো তিনি রসিক ম্যাথরকেও ভালোবেসেছিলেন। তিনি ভালোবেসেছেন সকলকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পাপী তাপী সকলকে তিনি ঠাঁই দিয়েছেন নিজের চরণে বা নিজের অন্তরে। ভালোবেসেছেন বলেই তো তার চরণে ঠাঁই পেয়েছি আমরা সকলে, তাই না? কত অন্যায় করে, কত ভুল করে এসে তার কাছে আমরা ক্ষমা চাইছি, তিনি আমাদের ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু একটা কথাই শুধু বলতে হবে যে আমরা কখনো আর এমন কাজ করব না। এটা বললেই তিনি আমাদেরকে ভালোবেসে কোলে তুলে নেবেন। আর তাকে ডাকলেই পাওয়া যায়,
তা তো আমরা দেখছি কত ঘটনার মাধ্যমে। মনের ইচ্ছা হলেই তিনি সেই মনের বাসনা পূর্ণ করেন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।